তার ক্ষমতার কোনো হুমকি নাই, শেষ নাই। সাধারণ একটু বন্যার পানি, এটা আল্লাহর কাছে কোনো মামুলি ব্যাপার নয়। আমরা যদি আল্লাহর কাছে সেজদায় করে কাঁদি, আল্লাহ অবশ্যই আমাদের সেজদার বরকতে, আমাদের মসজিদে নামাজের মুসল্লি বাড়ার বরকতে আল্লাহ পাক কি করবেন, এই বিপদ দূর করে দিবেন। ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যে আদম নবীর কারণে আমি জাহান্নামী হইলাম, সেই আদম নবীকে আমি ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিয়া আমি আদমের সন্তানকে জাহান্নামে নিয়ে যাব। আমার এই ক্ষমতাটা, ওই পাওয়ার দাও। আল্লাহ দিলাম করে পাওয়া, চতুর্দিক থেকে তুই ধোঁকা দিয়ে যা, তোকে পাওয়া দিয়ে দিলাম। যখন শয়তানকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিলেন, চতুর্মুখী আক্রমণ করার ক্ষমতা ইবলিসকে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন, আর রব্বুল আলামিন, আমার তো কোনো দিক আর বাকি রইল না। ইবলিস যদি আমাকে চতুর্মুখী আক্রমণ করে, ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন দিক থেকে, তাহলে আমি বাঁচবো কোন দিক থেকে? এ কথা ঠিক কিনা? আমার তো আর কোন দিক রইল না। আল্লাহ ডাক দিয়া কনা, তুমি চিন্তা করিও না, তুমি আফসোস করিও না, আমি তোমার জন্য দুইটা দিক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইবলিসকে চতুর্মুখে আক্রমণ করার ক্ষমতা যদিও আমি তাকে দিয়েছি, কিন্তু আদম, তোমারে বাঁচার জন্য আমি দুইটা দিক রাখছি, একটা হলো উপর দিক আর একটা হলো নিচের দিক। বিপদে যদি করে যাও, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া মাথা উঁচা করে আমি আল্লাহর ডাক দিয়ে, আদম, আমি আল্লাহ তোমার যাবতীয় বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। আরেকটা দিক হলো নিচের দিক, যদি কোনো মারাত্মক বিপদ আপদে পড়ো, ও আদম নবী, তুমি সেজদায় করে যাও। সেজদাটা আমি আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি একটা নিয়ামত। সেজদায় করিয়া যাবো, বিপদের কথা তুমি তোমার রবের কাছে বলিও, আমি আল্লাহ তোমার জীবনের সব বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সেজদায় আমাদেরকে লুটাইয়া করতে হবে, ঠিক কিনা? আর সেজদা দিতে হলে তো নামাজে আসতে হবে, তাই না ভাই? নামাজ নাই, রোজা নাই, বাসায় বসে বসে সেজদা, এই সেজদার দাম নেই, ঠিক কিনা? আমার ভাইরা এক সাহাবী নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ একটা আমল করে দেন, যে আমল করে অল্পতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। কি বললেন? আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমল করিয়া আমি যেন অল্পতেই সহজেই আল্লাহর জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, যদি অল্পতেই সহজেই আল্লাহর জান্নাতে যাইতে চাও, তাহলে শুনে রাখো, আলাইকুম বিকাসরাতিস সুজুদ, আলাইকুম বিকাসরাতিস সুজুদ, তুমি তোমার রবের সিজদায় লুটায়া পড়ো। সুবহানাল্লাহ। আলাইকুম বিকাসরাতিস সুজুদ, অল্পতে সহজে যদি আল্লাহ জান্নাতে যাইতে চাও, তাহলে আলাইকুম বিকাসরাতিস সুজুদ, তুমি যেন বেশি বেশি তোমার রবের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর দিকে তাকায়া প্রথম একটা ভাষণ দিবেন। এই ভাষণ, আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদের হায়াতের জিন্দেগির মধ্যে তোমরা ছিলা, বলো সেইখানে যায়া কি আমার হুকুম আহকাম পালন করছো নাকি? আমার হুকুম মানছো নাকি? সব হাসরবাসীরা বলবে, লাব্বাইক আল্লাহু আকবার, আল্লাহ, আমরা সবাই তোমার হুকুম মানছি। এখানে আমরা যারা আছি, যারা নামাজ পড়ি, যারা পড়ি না, এই পৃথিবীতে যারা আছে, কিছু আছে না মানুষ সত্যরে মিথ্যা করে, মিথ্যারে সত্য বানায়, আছে না এরকমের? এই জায়গায় আপনারা যারা আছেন এরকমের নাই, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে এরকমের সত্যরে মিথ্যা বানাইয়া, মিথ্যারে সত্য বানায় 6-9 করে জীবনটারে শেষ করছে। এরকমের অনেক মানুষ আছে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়াও এই
মিথ্যা কথা বলা ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, নামাজ ছাড়া কি আমরা থাকতে পারি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, সবার আগে যে বসে থাকতাম। আল্লাহর সামনে যারা এরকমের কি করবে? সিটারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরবাসীরা তোমরা যদি আমার হুকুম আহকাম পালন করে থাকো, ওয়ালামু আন্না আফদালু আমালিকুমুস সালাহ, আল্লাহর হুকুমের মধ্যে প্রথম হুকুম হলো আল্লাহর নামাজ পড়া। কি বলা? নামাজ আদায় করা। আল্লাহ নবী বলেন, ওয়ালামু আন্না আফদালু আমালিকুমুস সালাহ, নিশ্চয়ই সমস্ত ইবাদতের মধ্যে প্রথম এবং উত্তম ইবাদত হলো নামাজ আদায় করা। যত ইবাদত, যত বন্দেগী, যত নেকের কাজ, যত ভালো কাজ যা এই পৃথিবীর মধ্যে আছে, সবচেয়ে উত্তম এবং ভালো হইল আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে হুকুমের মধ্যে প্রথমই নামাজ পড়া। তাইলে যখন বলবে হ আল্লাহ হুকুম আমরা আদায় করছি, তাহলে বোঝা যায় সবাই নামাজ পড়ছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তোমরা একটা কাজ করো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহরে সিজদা দাও। সব হাসরবাসীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা আজকে তোমরা সবাই আমি আল্লাহকে একটা সিজদা দিয়ে দাও। যারা মসজিদে আসতো, যারা নামাজ পড়তো, যারা জামাতের সাথে নামাজ পড়তো, তারা তো সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আর যারা সিজদাই করছে আল্লাহর সামনে, তারা মিথ্যা কথা বলছে, তাদের পিঠগুলি তক্তার মতন সোজা হয়ে থাকবে। শত চেষ্টা করেও তারা রুকু আর সিজদা দিতে পারবে না। আফসোস করবে, হায় আফসোস, আজকে আমার কি হলো? কেন আমি বুঝতে পারতেছি না? কেন আমি বাঁকা হইতে পারতেছি না? কেন বাঁকা হইতে পারতেছি না? ফেরেশতারা বলবে, সিটারের দল, দুনিয়ার বুকে সিটারি করে, বাটপারি করে জীবনকে শেষ করেছো। আজকে আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলো, এই জন্য তোমরা দুনিয়ায় নামাজ পড়তে না। আল্লাহ এই জন্য তোমাদের পিঠগুলি তক্তার মতন সোজা বানিয়ে দিয়েছে। তোমরা শত চেষ্টা করলেও আল্লাহকে সিজদা দিতে পারবে না। এজন্য আমার ভাইরা সিজদা বেশি বেশি দেওয়া লাগবে কিনা? লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী, সমস্ত উম্মতগুলি এক জায়গায় সয়লাব হয়ে যাবে, ঠিক কিনা? শুধু আমাদের নবীর উম্মত আমরাই যে হাসরের ময়দানে থাকবো তা তো না। এই পৃথিবীর বুকে 2,01,40,000 পয়গম্বর, সকলের উম্মতই তো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কেমনে বেছে বেছে নিবেন? প্রশ্ন জাগে না? সব নবীর উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, তাহলে আপনার উম্মতরা কেমনে বাঁচবেন? আল্লাহ বলেন, শোনো আয়েশা, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে একটা চাঁদ কখনো ঘোড়া যদি থাকে, তবে ওইটাকে চিনা যাবে কিনা? বলে হ্যাঁ চিনা যাবে। আয়েশা শোনো, তাহলে আমার উম্মত নামাজের সিজদা দিত, কিয়ামতের ময়দানে তাদের যেই জায়গা সিজদার স্থানে লাগছে, ওই জায়গাগুলি বিদ্যুতের মতো চমকাইতে থাকবে, বিদ্যুতের মতন চমকাইতে থাকবে। আমরা সিজদাতে আমাদের হাঁটু লাগে, আমাদের হাত লাগে, আমাদের কপাল লাগে, আমাদের নাক লাগে, লাগে না? জমিনে লাগে না? আমার যখন আমার আল্লাহকে সিজদা দেয়, আর সিজদা দেবার সঙ্গে সঙ্গে জমিনের সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গ ঘষা লাগতো, কিয়ামতের ময়দানে ওই অঙ্গে, কপালে, নাকে, হাতে, হাঁটুতে বিদ্যুতের মতো চমকাইতে থাকবে। আমি ওই বিদ্যুতের চমকানো দেখে বুঝতে পারবো এটাই আমার উম্মত, এটাই উম্মতে মুহাম্মাদী। তারে ধরে ধরে বেছে বেছে আমি রাসূল তাকে জান্নাতে রওনা দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে তওবা করে যদি আমরা বলতে পারি, আল্লাহ আমরা একটা গরিব রাষ্ট্র, আমরা একটা ভাঙাচোরা একটা দেশ, আমরা একটা অসহায় বাংলাদেশ বাঙালিবাসী, আল্লাহ আমাদের দেশ থেকে বন্যার আযাব, বন্যার গজব, আপদ বিপদ, বালা মুসিবত তুমি দূরে সরায় দাও। বাংলাদেশের 5 লক্ষ মসজিদের 15 লক্ষ মুসল্লি একসঙ্গে সিজদায় করে যদি আল্লাহরে ডাক দিয়ে এই কথা বলে, আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলি, এই দেশে কোনো ফিতনা, ফাসাদ, আযাব, গজব থাকতে পারে না, ঠিক না?
সুতরাং বন্যার মোকাবেলা আমরা যতই করি বন্যাকে দমন করা যাবে না, ফিতনার মোকাবেলা যতই করি ফিতনাকে দূর করা যাবে না। তখনই ফিতনা ফাসাদ আপদ বিপদ গজব দূর হবে যখন আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। তখনই আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হবে আর আমাদের দেশে আল্লাহ খাস রহমত দান করবেন, নাযিল করবেন। এই জন্য আমার ভাইরা আপনাদের হাতে ধরে পায়ে করে বলি, যদি বলেন হুজুর আমার পা দুটো ধরেন, তাও ধরতে রাজি আছি। তারপর ভাই মুসলমান হিসাবে এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে সিজদা দেওয়া থেকে দূরে সরা যাবে না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে সিজদা দিব। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের হাত ধরে কবুল করো, মৃত্যুর আগ দিন পর্যন্ত তোমাকে সিজদা দিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।